হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি কয়াল। তো কালী পুজো হয়ে গেছে, আমাদের এখানে 2 দিন হয়ে গেছে কালী পুজোর পরে। তোমরা জানো যে আমাদের বাড়িতে কাজ হচ্ছিল, ঠাকুর ঘরটা নতুন করে হচ্ছিল, তো সেটা অলরেডি রেডি হয়ে গেছে। ফল সিলিং লাগানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব। আর ব্রাহ্মণ আসবে পুজো করতে, আর তার সাথে আমাদের ঘরে ঠাকুরগুলো রেখেছিল, যেহেতু কাজ হচ্ছিল তো সেগুলো ওখানে শিফট হবে। তো তোমাদের সাথে সবটা দেখাবো। তোমরা কিন্তু ততক্ষণ আমার চ্যানেলটা একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। তাহলে এখন নিচে যাওয়া যায়। কি করছে দিদা এসেছে মামার বাড়ি, মানে দিদা আছে কালী পুজো থেকে, তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন নিচে যাই। সাথে আমি মাথাতে ভর্তি করে তেল মেখেছি কালী পুজো হয়ে যেতে। এই দেখো, এখানে হচ্ছে পুজোর সব জোগাড় তৈরি হচ্ছে। আর এই যে ঠাকুর এখানে বসছে, দেখো ঠাকুর এখানে বসানো মারা স্টার্ট করেছে। আর লাইটটা জেলে দেখাচ্ছি। না না না, লাইট দেখাচ্ছি, আসি আমি খেয়ে নিই, তারপরে চানটা করে নিই তাড়াতাড়ি। এই দেখো এই লাইটগুলো লাগানো হয়েছে। মা যেরকম একটা কালারিং ভেবেছিলাম ঝাড়বাতি লাগাবো, বাট দোকানদার বললো যে অনেক ধুলো পড়বে, ওই জন্য এরকম ফল সিলিং করা হয়েছে। আর এই রঙগুলো আমি করেছি, তোমরা শর্টসে দেখতে পাবে, এগুলো আমি করেছি। কেউ ভাত খাবে না, আমি আর দিদি ভাত খাবো, তো ঘি দিয়ে ভাত খাবো। আর তার সাথে ভাত খেতে বসেছি, তার সাথে আমি এর সাথে ফোনে দেখছি শ্যাডো হান্টার নেটফ্লিক্সে। হ্যাঁ 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 হ্যাঁ, চান হয়ে গেছে, এখন একটু নিচে যাই, দেখি পূজা কত দূর এগোলো। তো চলো নিচে যাই এখন। ओम नमो विष्णु नमो हेलो तुम्हें धम्मके गौरी नारायणी नमस्तुते नमो। হ্যাঁ, আমি ব্লগ করছিলাম সেটা তো ভুলেই গেছিলাম, যাই হোক এখন মনে পড়লো। তো আমি কালার কিনে নিয়ে এলাম, আমার কাছে কালার ছিল, তারপরও কটা কালার কিনে নিয়ে এলাম, কারণ ওগুলো ফুল প্যাকেট ছিল না। আর একটু জামা পরে দেখছিলাম যে কোন জামাটা পরবো কালকে, তো এইসব করছিলাম, সেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর কালকে তো হোলি আছে, সেটার ভিডিও এটার সাথেই দেখাবো তোমাদেরকে। কালী পূজার মধ্যে ব্যস্ত থেকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ারই করা হয়নি, যে আমার তখন মানে যখন কালী পূজা চলছিল তখন হচ্ছে আমার একটা পার্সেল এসেছে, ঠিক আছে, কি সেটা এখন তোমাদেরকে বলছি। এসেছে হেয়ার স্ট্রেটনার, ঠিক আছে, এটা ভেগার আমি কিনেছি। অল ডিটেলস তোমাদের দেখিয়ে দেবো। আমি এখনও এটা কোনো রকম কোনো ভিডিও করিনি, আর তার উপর আমি টেস্টও এটা করিনি, মানে আমি স্ট্রেট করে দেখিও নি। চুলের স্ট্রেটনার কিনেছি, আর তার সাথে কিনেছি একটা হিট প্রোটেক্টর, এটার রিভিউ দেখলাম বেশ ভালো। তো আমি এই দুটোর একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তার সাথে শর্টসও তো শেয়ার করবো অবশ্যই। তো আমি নিজে আগে ইউজ করে তারপর তোমাদের সাথে রেজাল্ট দেখাবো। তো এই যে আমি চুলটা স্ট্রেট করছিলাম, বিশ্বাস করো এত ভয় লাগছে দিদি, আমি তো একা করতেই পারছিলাম না, ফার্স্ট টাইম করেছি, আর দিদি করে দিচ্ছে। একবার তো আমার কানটা পোড়ালো, ঠিক আছে, কানে ঠেকালো, কারণ ওরও ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম, আমরা কোনোদিনই আগে এগুলো ইউজ করিনি স্ট্রেটনার। আর এত ভয় লাগছে, আমরা আয়রনের মতো অন অফ করে করছি, কারণ যদি চুলটা অনেকটা ক্ষতি হয়ে যায়, অনেকটা হিট হয়ে যায়, মানে এত রকম ভয় লাগছে। যাই হোক, বাকিগুলো ট্রাই করিনি, ক্রিম্পিং বা কালারটা, ওটা আস্তে আস্তে মানে হ্যাবিটটা হয়ে গেলে তারপর কোনো প্রবলেম হবে না, যেহেতু আমরা করিনি। খুব ভয় লাগছে, আর কানটা তো আমার জ্বালা জ্বালা করছে, উফ। তো এই মোটামুটি একটা স্ট্রেট করেছি, খুব তো হয়নি বলবো না, হালকা মতো হয়েছে, কারণ অন অফ করে করলে কারোরই হয় না। যে এই কালার নিয়ে নিয়েছি, হলুদ আছে, ব্লু আছে, বেগুনি আছে, এটা স্কাই ব্লু, এটা রেড, আর এটা পিঙ্ক। মানে খেলা স্টার্ট করবো, চলো যাওয়া যাক। বেলুন ছাড়াচ্ছি, এই যে কিতমের রংটা দেখা, কিতম রংটা দেখা, কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে এনেছে। ফিচকারি আছে, ওখানে দুটো বাচ্চা এখনো আসবে। কিন্তু বেলুন ফোলাবি তো, কিন্তু ওর জল রং নেই, শুধু বেলুন এনেছে। এটা আমার রং, এইখানটায় খেলবো আগের বছরের মতো, দেখেছো তোমরা, নিজেদের মধ্যে রং দিচ্ছে। আরে সুইটি কি দামের লাগা বল, এত ভদ্রভাবে আমরা রং খেলতে জানি না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ফোনটা দাও, বেলুন ফোলাচ্ছিস তো? আমি বেলুন ফোলানো চলছে, মারতে পারি না কিন্তু বেলুন ফোলাবো। আর সব সাদা পড়েছি, সোমা সাদা পড়েছি, এইটা হলুদ পাখি সেজেছে। হয়েছে, সবার প্রণাম করে করে
আবার মাস্ক পরছে। কি করছে ননি? কি করছে ওটা? কি মানু? বেলুন। ননি আরেকবার। ওইদিকে ওইদিকে। ননি দাও 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 ননি দাও। ধরতে হচ্ছে। এরকম অবস্থা হয়েছে। এই বেলুন রেডি আছে? কেউ যায়নি, আমরা নিজেদের মধ্যে মাখছি। আমার সাদা জামার কি অবস্থা আছে, সেটা ভালো জামা। আমি আবির খেলবো বলে বাটা। এই গুন্ডি নাচো নাচো। এটা ভিডিও দাঁড়া দাঁড়া। নাকি তো আমার ফটো তুলবো। যেখানে খাচ্ছে কেন ডল? আমি রিপোর্টার এসেছি, এবিপি আনন্দ থেকে রিপোর্টার এসেছি। কি হয়েছে এখানে? ডল কয়ালের। দেখি ডল মুখটা তুলুন, একটু মুখটা একটু তুলুন। দেখ একবার তোল, একবার তোল। এই তো আস্তে আস্তে। এখানে সোমা কয়াল, সুইটি কয়াল ছুটছে, আমি রিপোর্টার এসেছি। একই দাও। এটা আমাদের শান্তিকা, এদের দুজনের পরীক্ষা, তাও রং খেলছে। আসতে আমার ফোন আছে। এটা বাইরের পাড়ার ছেলে, আমাদের এনিমি। আমাদের এনিমি ছোড়ো আর রং ছড়। মার মার আমাদের এনিমি। আবির আবির ছড়। এই আমাদের এনিমি এসেছে অন্য পাড়া থেকে। মার মার। নাচ নাচ। মা ঘরে রান্না করছে? মা না না, মাই ওদের বাড়ি গেছে, রান্না করছে, রান্না হয়ে গেছে। তো এই যে আমাদের খেলা শেষ হয়ে গেল, এখন ঘরে চলে যাব। এইরকম অবস্থা আমার। আর সব পাড়ায় রং মাখতে এসেছে, আমাদের রং খেলা হয়ে গেছে, মাখাতে বেরিয়েছে। তো হাই গাইস, দেখো এটা হোলির পরের দিন, ঠিক আছে। আজকে আমার অবস্থা এত খারাপ আছে, তাও অনেকটা উঠেছে, এরকম মুখে আছে। আর এরা ফের আজকে বেরিয়েছে, বলে আজকে হোলি আসল, আজকেও পিসি খেলবো, তবে আজকে জল রং নয়, শুধু আবির। বক্স চালিয়েছে ওদের বাড়ি থেকে, শুনতে পাচ্ছ হয়তো। তো এখানে প্লেটগুলো আছে, তারাও দেখাচ্ছি। এর আজকে প্লেট সাজিয়ে নিয়ে বেরিয়েছে। বল হ্যাপি হোলি, বল যা হ্যাপি হোলি বল, হ্যাপি হোলি। সবাইকেও হ্যাপি হোলি। কালকে দোল ছিল, আজকে যদি আমরা রং খেলি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর টুকটাক ফটো ফটো তুলবো। তো যাই হোক, তোমাদের একটু ছোট মতো ডান্স দেখিয়ে দিলাম। আমার ঘরে এরকম পাগলামো চলতেই থাকে। রঙ্গোলি নয়, ওখানে গেছিলাম, কি তো আমরা খেলছিল, রং মাখিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তো আজকেও এই হোলি খেলেছি, এইরকম করে আমাকে পাঠিয়েছে। কেউ খেলেনি, ওরা 3 জন খেলছিল, আর আমাকে ডেকে নিয়ে গেছে বাড়ি থেকে এসে। বলে পিসি চলো, তোমার ছাড়া খেলা হবে না। বলে আমাকে ভূত করবে বলে নিয়ে গেছিলো। যাই হোক, এবার আমি চান টান করে নিই। তো আজকের এই হোলির ব্লগটা এখানেই স্টপ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের হোলি কেমন কাটলো সেটা কমেন্টে বলো। তো চলো, আজকের জন্য এতটুকুই, টাটা।